Now, as I have discussed that what is random variable, so here the type of random variables we have. So there are two types of random variable. One is discrete random variable, another is continuous random variable. So now go to the what is discrete random variable. So তোমরা নাম থেকে জানতে পারছো যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ এটা একটা ডিসক্রিট ভ্যালু, কোনো কন্টিনিউয়াস ভ্যালু নাই, মানে 1 2 3 ডিসক্রিট এরকম তুমি নাম থেকে বুঝতে পারছো। চলো এবারে ডেফিনেশনে কী আছে সেটা দেখা যাক। সো হিয়ার স্টেটেড দ্যাট এ র্যান্ডম ভেরিয়েবল ইজ কল্ড ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ইফ ইটস ভ্যালু is obtained by counting. So if you count anything, so it would be a discrete value. So it would be 1 2 3 such that. Here another definition is stated. So it's stated that a random variable which takes finite or at most countable values is called discrete random variable. এটা ইজ হবে is called discrete random variable. এইটাই বলতে যাওয়া হয়েছে যে র্যান্ডম ভেরিয়েবলের কোনো একটা জিনিসকে কাউন্ট করলে সেসব যেসব পসিবল আউটকামসগুলো আসতে পারে সেইগুলো যদি ডিসক্রিট হয়, অর্থাৎ 1 2 3 এরকমভাবে প্রকাশ করা যায়, তাহলে সেটাকে বলবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তার এক্সাম্পল কিছু হলো, যেমন নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল। একটা স্কুলে তুমি স্টুডেন্ট সংখ্যা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিটের মাধ্যমে নিতে পারবে, অর্থাৎ 2টো স্টুডেন্ট আছে, 3টে স্টুডেন্ট আছে, 4টে স্টুডেন্ট আছে। তুমি তো বলতে পারবে না যে 2.5টা স্টুডেন্ট আছে, এটা কখনো সম্ভব নয়। 2.5 স্টুডেন্ট এরকম কখনো সম্ভব নয়, হয় 3টে নয় 4টে বা 2টো বা 5টা, এরকম ডিসক্রিট ইন্টিজার ভ্যালু আসবে, কোনো ডেসিমাল ভ্যালু আসবে না, তাই এটাকে বলা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। অ্যানাদার এক্সাম্পল ইজ নাম্বার অফ রেড মার্বেলস ইন এ জার, নাম্বার অফ হেডস ফর 2 কয়েন ফ্লিপিং। একটা কয়েনকে তুমি টস করো, তাহলে সেটাতে হেডের সংখ্যা কী আসবে, হয় একটা আসবে বা 2টো আসবে, এরকমই তো আসতে পারে। যদি 2টো কয়েনকে টস করো তাহলে 2টো হেড আসবে, বা যদি টেল পরে একটা হেড পড়ে তাহলে একটা আসবে, ওরকম করলে। তো এখানে তুমি না যে 1.5টা হেড পড়েছে, এটা তুমি কখনো বলতে পারবে না। তো দিস ইজ কল্ড ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সো নাও হোয়াট ইজ প্রবাবিলিটি মাস ফাংশন? We are also called the probability mass function as a short PMF. So what is the definition of probability mass function? Let x be a discrete random variable such that px is equal to x is equal to pi, then pi is said to be probability mass function if it is satisfy the following condition: pi is greater than equal to 0 and pi summation of pi is equal to 1. সো প্রবাবিলিটি মাস ফাংশন বলতে এটাই বলা হয়েছে যে যদি কোনো এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়, অর্থাৎ 1 2 3 এরকম কিছু হয়, তো পি এক্স অফ এক্স, অর্থাৎ এখানে প্রবাবিলিটি একটা ফাংশান, এটা একটা ফাংশান, তো এফ এক্স, এখানে পি এক্স ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ ফর এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স হুইচ ইজ ইকুয়াল টু পিআই, মানে কোনো একটা পার্টিকুলার এক্সের জন্য পি এক্সের ভ্যালু যেটা হবে সেই পিআইটা, সেটাকে যদি পিআই হিসেবে ধরা হয়, তাহলে সেই পিআই ইজ সেট টু বি প্রবাবিলিটি মাস ফাংশন, তাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলা হবে ইফ ইট ইজ স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন, যদি সেটা নিজের কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, সেটা কি পিআই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ফর এ পার্টিকুলার এক্স ইট শুড বি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড সামেশন অফ অল পিআই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সমস্ত যেসব ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মাধ্যমে ওই ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে, যেসব ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলো নেওয়া হয়েছে, সেই সমস্ত ডোমেনের জন্যে যে রেঞ্জটা আসবে, সেই সবগুলো সামেশান করলে আমাদের সামেশানটা কী আসবে, 1। ঠিক আছে, let us take an example of probability mass function. So what is the example? Number of head
ফর 3 কয়েন্স ফ্লিপিং অ্যাট এ র্যান্ডাম। তুমি 3টে কয়েনকে একসাথে টস করলে তাহলে হেড পড়বে এরকম প্রবাবিলিটি কতগুলো হতে পারে। অর্থাৎ তুমি একটা কয়েনকে 3টে কয়েনকে একসাথে টস করলে নাম্বার অফ হেড কতগুলো পড়বে সেটা তোমাকে বলতে বলেছে। এরপরে 3টে কয়েনকে একসাথে টস করলে স্যাম্পল স্পেস কী কী আসবে, 3টেই হেড পড়লো, 2টো হেড পড়লো, একটা হেড পড়লো, একটা হেড পড়লো, দ্বিতীয়টা টেল পড়লো, তৃতীয়টা হেড পড়লো, প্রথমটা টেল পড়লো, দ্বিতীয়টা হেড পড়লো, তৃতীয়টা হেড পড়লো, প্রথমটা হেড পড়লো, দ্বিতীয়টা টেল পড়লো, তৃতীয়টা টেল পড়লো, প্রথমটা টেল পড়লো, দ্বিতীয়টা হেড পড়লো, তৃতীয়টা টেল পড়লো, প্রথমটা টেল পড়লো, দ্বিতীয়টা টেল পড়লো, তৃতীয়টা হেড পড়লো, আর সর্বশেষে হচ্ছে 3টেই টেল পড়লো। সো now x is what? X is the discrete random variable, the number of heads. তো 0 নম্বর হেড পড়বে এরকম প্রবাবিলিটি কত, একটাই আছে, 3টে টেল পড়ে গেল, তাহলে সেটা একটাই কেস হচ্ছে, তাই প্রবাবিলিটি কী হবে 1/8। এবার একটা হেড পড়লো, তার প্রবাবিলিটি কি 3/8। তুমি স্যাম্পল স্পেসটা দেখলে তোমরা দেখতে পারবে যে 3টে এরকম কেস হচ্ছে যেখানে একটা হেড পড়ছে। এরপরে 2টো হেড পড়বে, তার সম্ভাবনা হচ্ছে 3/8, 3টে হেড পড়বে তার সম্ভাবনা 1/8, অর্থাৎ 3টে হেড পড়ে গেল। এরপরে পার্টিকুলার এক্স, তুমি ধরো x = 0, এটা কি 1/8, এটা কি > 0, ঠিক আছে। আর তুমি যদি এই সমস্ত এসব প্রবাবিলিটি আসছে এই সমস্তগুলো যদি তুমি সামেশন করো, সে সামেশন করলে কি আসবে 1। লেটস ক্যালকুলেট 3 + 3 = 6, 6 + 1 = 7, 7 + 1 = 8, 8/8 = 1. So this is probability mass function. So now what is distribution function? And this distribution function is for discrete random variable. So as per the definition, here it stated that let x be a discrete random variable, then its discrete distribution function or cumulative distribution function, which abbreviated as CDF, is defined as f(x) = summation of pi or summation of p x less than or equal to small x. অর্থাৎ তুমি যদি কোনো একটা এক্স ধরো, সেটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তাহলে সেই পার্টিকুলার এক্সের জন্য তার ঠিক আগে যতগুলো প্রবল ডিস্ট্রিবিউশন হয়েছে সেই সমস্তগুলোর যোগফলকে বলা হবে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। Now take an example to understand better. Now here we take the example which I have taken at past. So here তুমি 3টে কয়েনকে একসঙ্গে ফ্লিপ করলে তাহলে নাম্বার অফ হেড কতগুলো পড়বে আর তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এখানে করা আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সমস্ত কিছু, নাম্বার অফ হেডের আন্ডারে কী আসবে সেগুলো বলা আছে। তো এখানে এখানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন এইটাই বলছে যে f(x) যদি একটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে ফর এ পার্টিকুলার এক্স তার আগে যতগুলো ডিস্ট্রিবিউশন আছে সমস্তগুলোর যোগফল, অর্থাৎ ফর x = x less than or equal to 0 it should be 1/8, for x less than or equal to 2 3 + 1 = 4/8, here 4/8 for x less than or equal to 2, এর আগে যতগুলো ডিস্ট্রিবিউশন আছে সেই সমস্ত ডিস্ট্রিবিউশনের যোগফল এইটাকে নিয়ে কিন্তু, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 2 অর্থাৎ 0 1 2, তাহলে এই 3টের যোগফল 3 আর 3 6 আর 1 7, 7/8, আর 4টে একসঙ্গে করলে ইট শুড বি 1. সো ফর x less than or equal to 3 it should be 1. So it is distribution function of discrete random variable. Now what is distribution curve? This distribution curve is defined for
ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে কার্ভটা হয় সেটা দেখব। এই ডিস্ট্রিবিউশন কার্ভ র্যান্ডম ভেরিয়েবলের জন্য যদি একটা ডিস্ট্রিবিউশন ফাংশানকে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশানকে যদি এফ এক্স দ্বারা ডিনোট করা হয়, তাহলে তার ফাংশানটা কেমন হবে? পি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, where x is belong to the all possible discrete random variables। অর্থাৎ একটা পার্টিকুলার ইভেন্ট ঘটলে যে যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলো আসতে পারে সে সবগুলো একটা সেটের মধ্যে প্রকাশ করা হলো, দিয়ে সেইটাকে সেই সব ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলোকে নিয়ে তার আগের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে সেগুলোকে যোগ করে করে আমরা তার ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়েছিলাম, সেটাকে এবার কার্ভের মাধ্যমে প্রকাশ করব। এরপরে ধরো একটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর এস হলো স্যাম্পল স্পেস ওই ইভেন্টার, তাহলে ওই ইভেন্টের আন্ডারে এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, অর্থাৎ একটা পার্টিকুলার ঘটনা ঘটলে তার আন্ডারে যে যে পসিবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলো আসতে পারে সেগুলো এক্স দ্বারা ডিনোট করা হলো। এরপরে ধরো হলো কি একটা ডাইসকে তুমি রোল করলে, এরপরে তার যে ফেসে যে নাম্বারগুলো আসবে তার তোমাকে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে বলেছে। তো তুমি সেটাকে যদি তুমি এরকম করে ডিফাইন করো, তাহলে ধরো তুমি আই ইজ ইকুয়াল টু, এই যে এখানে বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু ফেস মার্ক আই, অর্থাৎ তুমি আয়ের যে কোনো ভ্যালুর জন্য একটা প্রবাবিলিটি আয়ের যে কোনো ভ্যালুর জন্য এটা কি 1 2 3 4 6, অর্থাৎ ডাইসে তো 1.2 1.3 এরকম আসতে হবে না, অর্থাৎ ডিসক্রিট ভ্যালু আসছে 1 2 3 4 5 6। সো এইখানে তুমি যদি ফর এক্স ইজ ইকুয়াল টু 0 নাও, যদি এখানে 0 বসাও, তাহলে প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, এই 0-এর জন্যে এই ফাংশানটা, অর্থাৎ তুমি একটা ডাইসকে রোল করলে তার আন্ডারে যে পসিবল আউটকামসগুলো, তাতে কি তুমি শূন্য কখনো পাবে? শূন্য কি কখনো পড়বে? শূন্য তো পড়বে না, তাতে প্রবাবিলিটি কি 0, তাই তার যে আগের যে সাম সেটা হলো সব মিলিয়ে 0। এরপরে দ্বিতীয় এফ ইজ ইকুয়াল টু 1, মানে যখন তুমি একটা ডাইসকে রোল করলে তার ফেসে যে 1 আসবে তার সম্ভাবনা কত? 6টা স্যাম্পল স্পেস কি 6টা নাম্বার আসতে পারে, তার মধ্যে 1 পড়ার সম্ভাবনা কত? 1/6, অর্থাৎ F0 প্লাস F1 ইজ ইকুয়াল টু 1/6। এরকম করে 1 2 3 4 5 6 এরকম মতো করে হবে। এবার এইগুলোকে যদি তুমি একটা কার্ভের মাধ্যমে ডিফাইন করো, তুমি দেখতে পাবে যে 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ এখানে কী করা হচ্ছে, এখানে একটা পার্টিকুলার ভ্যালুর আগের যে যতগুলো ডিস্ট্রিবিউশন হতে পারে তার সবগুলো সামেশান নেওয়া হচ্ছে। অর্থাৎ 0-তে তুমি যদি ধরো, তাহলে 0-এর ক্ষেত্রে তো F0 ইজ ইকুয়াল টু 0, 1-এর ক্ষেত্রে এটা হচ্ছে 1/6। এবার 2-এর ক্ষেত্রে কী হবে? 2-এর ক্ষেত্রে সেটা হবে 1 পড়বে আর 2 পড়বে, অর্থাৎ 2/6 হবে। তাহলে কি হচ্ছে, আগেরটার সঙ্গে আগের মতো, অর্থাৎ 1 পড়বে 2 পড়বে, এই দুটোর পড়ার সম্ভাবনা কী হচ্ছে? 2/6। তাহলে ওরকম করে যোগ করা হচ্ছে। এরপরে একটা নজরের জিনিস, যে তুমি যদি ওই একটা কার্ভের মধ্যে মনে করো তুমি 2.2 থেকে 2.9 পর্যন্ত নিলে, তাহলে সেই কার্ভের মধ্যে কিন্তু কোনো ভ্যালু আসবে না, তার ডিস্ট্রিবিউশনটা হবে, এই যে ভ্যালুটা হবে তার পক্ষে সেটা 0 হবে, কারণ তুমি তো সবগুলো ডিসক্রিট নেওয়া হচ্ছে না। তো তুমি তো ডিসক্রিট ছাড়া তুমি যদি পয়েন্টে নাও, তাহলে কি সেরকম কোনো পসিবল আউটকাম আসার কথা? সেরকম তো পসিবল আউটকামই আসবে না, মানে সেটা তো এক্সের জন্য ডিফাইনই না, তুমি যদি কোনো পয়েন্ট নাও। তাই এই আন্ডারে এই 2 থেকে 3-এর মাঝখানে দুগুলো পয়েন্ট আছে, তার জন্য এগুলো সব 0 হবে, অর্থাৎ এগুলো সব একটা ডিসক্রিট ভ্যালুর জন্য ডিফাইন্ড হচ্ছে। 1-এর 0 1 2 3 4 5 6, 6-এ এটা হচ্ছে 1, 6-এ এটা হয়ে যাচ্ছে 1। এখানটা একটু কাটা হয়েছে, এখানটা তার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু এখান থেকে 6-এর জন্য এটা 1, কারণ 6-এর জন্য 1 হবে, এটা সিম্পল ব্যাপার, কারণ আগে যতগুলো ডিস্ট্রিবিউশন আছে তার সবগুলোকে যোগ করা হচ্ছে 6 পর্যন্ত, তাহলে তার টোটালটা কত আসার কথা? 1। এইভাবে এই কার্ভটা ডিফাইন করা হচ্ছে। এবার এই কার্ভের কতগুলো প্রপার্টি আছে চলো সেটা দেখে নিই। So as per the conclusion, we can say that fx is conflicted between 0 and 1.
it should be obvious because the probability of the first event, it should be 0 or not should be 0, বিকজ তুমি যদি কয়েন ফ্লিপের ব্যাপারটা নাও, কয়েন ফ্লিপে তো সেটা 0 আসছে না, সেটা হচ্ছে 1/8 আসছে। এবার তুমি যদি কয়েন সেটা যদি তুমি ডাইসের ক্ষেত্রে নাও, ডাইসের ক্ষেত্রে যদি 0 নাও, তাহলে সেটার ক্ষেত্রে যেটা হবে 0। এইভাবে এই এফএক্সের রেঞ্জটা হচ্ছে 0 আর 1 মধ্যে সীমিত, বাউন্ডেড। আর একটা প্রপার্টি হচ্ছে যদি পি এ লেস দ্যান ইজ ইকুয়াল টু এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু বি, তাহলে এফ বি মাইনাস এফ এ হবে। এটা ফলোয়িং প্রুফের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারবে। আর এখানে বি হচ্ছে এর থেকে বড়, হ্যাঁ দেখতেই পাওয়া যাচ্ছে বি হচ্ছে এর থেকে বড়, সমান বা বড়। এরপরে তুমি যদি এটাকে ডিফাইন করতে চাও, তাহলে ধরো তুমি একটা ওরকম মাইনাস ইনফিনিটি থেকে এক্স নিলে, মাইনাস ইনফিনিটি থেকে বি এর মধ্যে তুমি একটা যে কোনো নিলে, তাহলে সেটাকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারবে। বিটা যেহেতু এর থেকে বড়, তাই তুমি এটাকে নিয়ে একটা পার্ট করলে আর এর থেকে বিকে নিয়ে একটা পার্ট করলে। এরপরে যেহেতু এগুলো সব এক্সক্লুসিভ ইভেন্টস, অর্থাৎ কারোর সঙ্গে কারোর সম্পর্ক নাই, তুমি যদি ডাইসকে রোল করো বা তুমি কয়েনকে হেড করো, এবার টস করো, তাহলে হেডের সঙ্গে টেলের কোনো সম্পর্ক না, এগুলো সব এক্সক্লুসিভ ডিফেন্স। তাই এবার দুদিকে তুমি প্রবাবিলিটি লাগালে, তাহলে প্রবাবিলিটি দিস ইজ ইকুয়াল টু টোটাল অফ দিস, অ্যান্ড অ্যাজ পার দ্য থিওরেম দিস শুড বি, অর্থাৎ এ এর পার্টটা আলাদা হয়ে যাবে আর বি এর পার্টটা এর থেকে বি এর পার্টটা আলাদা হয়ে যাবে। এরপরে এইটা কি, যখন কার্ভটা ডিফাইন করা হয়েছিল, এটা কী হয়েছিল, এফ এক্স ইজ ইকুয়াল টু পি মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন আর ইকুয়াল টু এক্স। অর্থাৎ এর জায়গায় তুমি যদি এক্সের জায়গায় তুমি যদি এ বস করাও, তাহলে এটা কী আসবে, তাহলে এটা এ আসবে। তাহলে সেই জন্য এখানে লেখা হয়েছে বি এ আর এখানে লেখা হয়েছে এফ অফ বি। তাহলে এটাকে খুব ভালোভাবে প্রুভ করা গেল যে পি এ লেস দেন এক্স লেস দেন আর ইকুয়াল টু বি এফ বি মাইনাস এফ এ। এরপরে থার্ড কন্ডিশন হচ্ছে এফ এক্স ইজ মনোটোনিক্যালি নন ডিক্রিজিং। এটাকে তুমি গ্রাফের মাধ্যমে দেখেও স্পষ্ট হতে পারে, অথবা গ্রাফের মাধ্যমে দেখেও তুমি এটাকে স্পষ্ট করতে পারো যে এটা সবসময় ইনক্রিজিং হচ্ছে, কখনো ডিক্রিজিং হচ্ছে না। আর তুমি যদি প্রুভ করতে চাও, তাহলে তুমি এরকমভাবে নিতে পারো যে এফ বি মাইনাস এফ এ করা হলো, তাহলে এটার যে প্রবাবিলিটি আসবে, সেটা প্রবাবিলিটি যেটা আসবে, মানে এইটা এফ বি মাইনাস এফ এ করা হলে কী আসছে, এইটা আসছে। তাহলে এই যে এটা একটা পার্টিকুলার তো প্রবাবিলিটি, সেটা সবসময় গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এফ বি মাইনাস এফ এ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, এফ বি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এফ এ লেস দেন ইকুয়াল টু এফ বি। অর্থাৎ সবসময় এটা হচ্ছে ইনক্রিজিং হচ্ছে, কখনো ডিক্রিজিং হচ্ছে না, মনোটোনিক্যালি নন ডিক্রিজিং, সবসময় এটা ইনক্রিজ করছে 1 পর্যন্ত, তার ফাইনাল ভ্যালু হবে 1। এফ এক্স ইজ কন্টিনিউয়াস টু দ্য রাইট অফ এভরি পয়েন্ট। এটা অবভিয়াসলি, কারণ দেখতেই পাচ্ছ যে রাইটে সবসময় এটা ডিফাইন হচ্ছে। এরপর খুব একটা ইন্টারেস্টিং জিনিস, তুমি যদি এই যে এক্সটাকে পরে পার্টিকুলার এক্স, এটাকে তুমি যদি পিছন দিকে অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে বাড়াতে দেখো, তাহলে এটা কি হবে, এটা আস্তে আস্তে 0 হয়ে যাবে। কারণ একটা প্রবাবিলিটি তো 0 মাইনাস হতে পারে না কখনো, তাই তার লিস্ট সবচেয়ে কম ভ্যালু হবে 0। অর্থাৎ এ মাইনাস ইনফিনিটি ইট শুড বি লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এফ এক্স শুড বি 0, অ্যান্ড এক্স for x is equal to infinity, অর্থাৎ for limit x is equal to infinity f x is equal to 1, because its final value should be 1. So this is the conclusion of the curve, distribution curve.